ফের উত্তরবঙ্গের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটিল। শিল্পী মহলত শোকের ছায়া। উত্তরবঙ্গের বিখ্যাত আরও সুনামধন্য মেছেনি শিল্পী বুদ্ধেশ্বরী রায় বুধবার সকাল আনুমানিক 9:30 নাগাদ নিজের বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুরিপাড়াত প্রয়াত হন। মরণকালত উমার আনুমানিক বয়স আছিল 112 বছর। উমার এই প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন নানান শিল্পী মহল। পরিবারের পাক থাকি জানা গেছে বেশ কিছুদিন আগত বাড়ি থাকি টেকাটলি যাবার ঘাটাত পড়ি যান উমরা। ইয়ার পর বিছানাতে আছিল শয্যাশয়ী অবস্থাত বুদ্ধেশ্বরী দেবী। বুধবার হুট করে সকাল 9:30 নাগাদ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমরা। এই খবর ছড়ি পড়িতেই নানান শিল্পী মহল উমার বাড়িত আইসেন আরো শেষ শ্রদ্ধা জানান। উত্তরবঙ্গের আবারও এক নক্ষত্রের পতন। একজন উত্তরবঙ্গের বিশিষ্ট মেছেনি শিল্পী তার আজ প্রয়াণ হলো। কি বলবেন, কিভাবে দেখছেন আপনাদের শিল্পী মহল? আমরা যারা শিল্পী তারা মর্মাহত, কারণ মেছেনি গানের একজন নক্ষত্র উত্তরবঙ্গের বুদ্ধেশ্বরী রায়, উনি পঞ্চানন বর্মা শারক সম্মানও ভূষিত হয়েছিলেন, সম্মানিত হয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ উনি বংশ পরম্পরায় এই মেছেনি গানকে, সমাজকে, এই লোকসংস্কৃতিকে তুলে ধরে রেখেছিলেন। তো আজ উনি মৃত্যুবরণ করলেন। আমরা ময়নাগুড়ি ব্লকের সমস্ত শিল্পী তথা উত্তরবঙ্গের সমস্ত শিল্পীরা আমরা মর্মাহত, ব্যথিত। ওনার পরমাত্মার শান্তি কামনা করি। আপনার নাম এবং পরিচয়? পবিত্র কুমার সরকার। আপনি? আমি ময়নাগুড়ি ব্লক একটা ব্লক সভাপতি। উত্তরবঙ্গের আরও এক শিল্পী মানে নক্ষত্রের একটা পতন হলো, কিভাবে ঘটলো ঘটনাটা? কিছুদিন আগে শারীরিক অসুবিধা ছিল, মোটামুটি 10-15 দিন আগে শারীরিক অসুবিধা। এমনিতে বয়স অনেক হয়ে গেছে, সেই 112 বছর বয়স। আর তার জন্য শারীরিক অসুবিধার জন্য আজকে সকাল এই 9টা থেকে 9:30 মধ্যে আর কি আমার ঠাকুমা মাননীয় বুদ্ধেশ্বরী রায় পরলোক গমন করেন। উনি তো একজন মানে মেছেনির একজন ভালো শিল্পী এবং উত্তরবঙ্গের একজন নামকরা একটা শিল্পী। সেই জায়গায় তিনি কি কি সম্মান পেয়েছিলেন এর আগে? হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত গত 2023 সালের 26শে মে কলকাতার নজরুল মঞ্চে ওনাকে ঠাকুর পঞ্চানন বর্মা পুরস্কারে পুরস্কৃত করেন এবং নানান বিভিন্ন জায়গায়, যেমন গত আলিপুরদুয়ারে যে ডুয়ার্স উৎসব হয়েছিল সেখানেও ওনাকে সংবর্ধনা করা হয়েছিল এবং মোলানিতে যে উত্তরবঙ্গ কৃষ্টি কালচারের যে একটা প্রোগ্রাম হয়েছিল ওখানেও ওনাকে পুরস্কৃত করা হয়েছে এবং আরও নানান অনুষ্ঠানের জন্য তাকে পুরস্কৃত করা হয় এবং জলপেশে তো ওনাকে সবসময় ডাকাই হয়। এই তো। এই যে শিল্পী এই জিনিসটাকে ধরে রাখার জন্য কোনো শিষ্য তৈরি করেছিল কি? হ্যাঁ, শিষ্য তো অনেকে আছে, তার শিষ্যের অভাব নাই। এই শিষ্যগুলোই এরপরে পরবর্তীতে এই উনার মেছেনি যে কৃষ্টি কালচার আছে উনার সেটাকে তুলে ধরার জন্য অনেক শিষ্য সেবকই আছে। দেখা যাক কতদূর কী হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শৈলেন রায়, আমি বুদ্ধেশ্বরী রায়ের বড় নাতি। আসিয়া মেছেনি মামন দুয়ারে দিলে আগো বাড়ি শুদ্ধ কর বিধুর বাপ মাও, ওই শুন মোড়ে সাবধানী মিথ্যা নিজে ধুয়া দিশে করিয়া পিয়া শিশে বেঁচে নিয়া মারিয়া শুন মোড়ে সাবধানী কৌটা ভরা সেন্দুলে মোর তারি ভরা তেল তাকে না পিন্দিয়া বেচেনি নাচে দেল ধেল
ওই শুনো মোরে সাবধানী ও